আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোমাস কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। গরুর মাংস কম বেশি সবাই খেতে পছন্দ করি। আজকে এই মাংসটা রান্না করতে সামান্য পরিমাণ মশলা আমি আগেই ব্লেন্ড করে নেব। এখানে একটা তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি এবং 1 চামচ জিরা নিয়ে নেব। এই সবগুলো উপকরণকে আমি ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে আমি বড় চামচের 2 চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এতে আমি 2টা দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে দেব এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটাকে আমি ভালো মতো ভেজে নেব। তেজপাতা এবং দারচিনিটা তেলের মধ্যে আগে দেওয়া হচ্ছে এজন্য, যাতে এটা ফ্লেভারটা তেলের সাথে ভালোভাবে মিশে যায়। তেলটা ভাজা হলে এতে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন এবং ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 2 চামচ মরিচ এবং 1 চামচ হলুদ, 1.5 চামচ ধনিয়া দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে আমি ভালো মতো কষিয়ে নেব। এবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে করে এটা ভালো মতো কষানো হয়। মশলাটা ভালো মতো কষানো হলে তবেই মাংসটা রান্না মজা হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এতে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। মাংসটা কিন্তু সবাই খেতে পছন্দ করে। এবার এতে আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম এবং 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে টমেটো কুচি দিয়েছি। আপনারা যদি টমেটো কুচি না থাকে তাহলে টমেটো সসও দিতে পারেন। এতে করে রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। এটাকে আমি এখন ভালো মতো কষাবো। এই গরুর মাংসকে একটু ঝোল করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। সবাই এটাকে পছন্দ করে। পোলাও দিয়ে, রুটি দিয়ে বা ভাত দিয়ে, যেটা দিয়েই খান না কেন, গরুর মাংসের রান্না বা গরুর মাংসের তরকারি কিন্তু খুবই মজাদার। এবার এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না মাংস একটু নরম হয়ে আসে এবং উপরে তেল চলে আসে। এবার এতে আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুটা দিলে বাচ্চারা কিন্তু খেতে ভালো পছন্দ করে। আলুটা দিয়েও আমি বেশ কিছু সময় এটাকে রান্না করব। তারপর এতে আমি পানি দেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, আলুটাও মোটামুটি গলে এসছে। উপরে তেলটা কিন্তু চলে এসেছে, দেখেন উপরে তেলটা চলে এসছে। এবার এতে আমি সামান্য পরিমাণ পানি দেব। এখানে অনেক বেশি পানি দিব না, কারণ ঝোলটাকে আমি মাখা মাখা করে রাখবো। ঝোলটা কিন্তু ঘন হবে, খুব বেশি ঝোল হবে না। এতে করে এটার স্বাদ বেড়ে যাবে। এবার এতে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, লবণটা স্বাদ মতো, এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। লবণটা প্রথমে খুব বেশি দিতে যাবেন না, কারণ লবণ কম হলে দিয়ে নেওয়া যাবে, কিন্তু বেশি হলে রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এবার এটাকে আমি বেশ কিছু সময় ঢেকে রাখবো, যতক্ষণ না মাংস এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবার এতে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরাটা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এটাকে নামানোর 10 মিনিট আগে দিলেই হবে, যাতে করে এটার ফ্লেভারটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। রান্নাটা শেষ। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরো টেনে আসবে, কারণ এখানে আলু দেওয়া হয়েছে তাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।